محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসল্লিয়ান ইকরাম, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মধ্য থেকেও আজকে জুমার দিন আল্লাহর ঘরে আসার বসার জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আল্লাহর দেওয়া জবানটুকু দিয়ে উচ্চ আওয়াজে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি অগণিত দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজকে মুহররম মাসের তৃতীয় জুমার দিন। আজকের খুতবায় আজকের আলোচনায়
যে বিষয়ের উপর আলোচনা করব তা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো ঈমানের গুরুত্ব। কিসের গুরুত্ব? ঈমানের গুরুত্ব। আরকানুল ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনতে হলে 6টি বিষয়ের উপর ঈমান আনতে হয়। কয়টি বিষয়? এই 6টি বিষয়ের প্রথম বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আমরা ঈমানের গুরুত্বের পাশাপাশি আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে এই বিষয়ের উপর আলোচনা করে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন যতগুলো দায়িত্ব দিয়ে। যদি অল্প কথায় সংক্ষেপে বলি তাহলে তা হলো 3 ধরনের দায়িত্ব। কয় ধরনের? নাম্বার 1, আল্লাহর সম্পর্কে জানতে হবে, এটা আমাদের দায়িত্ব। অর্থাৎ এলেম অর্জন করতে হবে। আল্লাহর সম্পর্কে জানতে হলে এলেম অর্জন করতে হবে। এই জন্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা বলেন ফা'লাম, আগে তুমি এলেম অর্জন করো, আগে তুমি আমি আল্লাহর সম্পর্কে জানো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নাম্বার 1, আগে আল্লাহর সম্পর্কে জানতে হবে। আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন এলেম অর্জন করার পর আমি আল্লাহ সম্পর্কে যখন তুমি জানবা, তারপর তুমি ঈমান আনো আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 3, আল্লাহর সম্পর্কে জানার পর, আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর ইবাদত করতে হবে, নেক আমল করতে হবে। এটা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করেছে তারা ঈমান আনার পর আমলে সলেহ করবে, নেক আমল করবে। কথা বলেন ঠিক কি না? ঈমানের গুরুত্ব সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি না? যে 3টা বিষয় বলেছি, আমরা আল্লাহর সম্পর্কে সবাই জানি, জানি না? আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস হয়তো। আমরা জানি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের কল্যাণ অকল্যাণ সকল কিছুর মালিক আল্লাহ। এখন আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঈমান যদি না থাকে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে আমাদের আমল, আমাদের ইবাদত, নেক আমল গ্রহণযোগ্য কবুল হওয়ার জন্য আমাদের ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনছেন নি? রবি ঠাকুরের নাম শুনছেন? যারা পড়ালেখা করছে, দাড়িগুলি এরকম লম্বা, ঠিক না? এখন দাড়ি যে রাখছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার আমল নামায় অনেক নেকি লেখা হইব নাকি? হ্যাঁ, কেন লেখা হবে না? ঈমান নাই। কি নাই? ঈমানবিহীন দাড়ি রাখছে, এখন তার আমল নামায় সব লেখা হবে? হবে না। সব পেতে হলে ঈমান আনতে হবে। তাই ঈমানের গুরুত্ব সবচেয়ে বেশি। এই জন্য আসুন আমরা ঈমান সম্পর্কে জানি। একজন মানুষের শরীরের মধ্যে, দেহের মধ্যে যদি তার রূহ, আত্মাটা থাকে, তাহলে এই দেহের, এই শরীরের মূল্য আছে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ
এবাদত বন্দিগি করলে যদি তার ঈমান থাকে তাহলে তার এই এবাদতের দাম আছে। যদি ঈমানবিহীন আমল করে তাহলে তার এবাদতে কোনো সওয়াব পাইবে না। একজন মানুষ এই পৃথিবীতে যতই সম্পদশালী হোক না কেন, যতই টাকা পয়সা থাকুক না কেন, তার কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ সম্পদ আছে, এয়ার কন্ডিশনের মধ্যে ঘুমায়, লোকটার যদি তার দেহ থেকে রূহটা আত্মাটা চলে যায়, তার একটা পয়সা দাম নাই। কথা বলেন ঠিক কি না? দাম আছে? কোটি কোটি টাকার মালিক, তার দেহ থেকে রূহটা আত্মাটা যখন চলে যায়, খুব মনোযোগ দিয়ে শুনেন, ঈমানের বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষের দেহ থেকে যখন রূহটা আত্মাটা চলে যায়, তখন আমরা বলি এই লোকটি নাই, লোকটি দুনিয়া থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? বলি কি বলি না? অথচ তার দেহটা, তার বডিটা আমাদের সামনে থাকে কি থাকে না? তার বডিটা আমাদের সামনেই থাকে, অথচ আমরা বলি লোকটি নাই, লোকটি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? তার আপনজন, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাই তাকে ঘর থেকে, বাসা থেকে, বাড়ি থেকে বাইর করে দেয়, খাটিয়ার মধ্যে রেখে দেয়। বাড়ির লোকেরা কেউ যায় কবরস্থানে কবর করার জন্য, কেউ যায় বাঁশ মুড়াতে, বাঁশ কাটার জন্য, কেউ বাজারে যায়, বাজার থেকে, দোকান থেকে কাফনের কাফন কেনার জন্য, কেউ যায় মসজিদের মাইকে জানাজার নামাজের সময় বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরপর লোকটাকে গোসল করানোর পরে জানাজার নামাজ সম্পূর্ণ হয়। জানাজার নামাজ শেষ করার পর একজন মানুষকে যখন কবরস্থানে নেওয়া হয়, কবরের মধ্যে রাখার পর ওই লোকটার মাথার উপরে বাঁশের ছাউনি দেওয়া হয়। তারপর লোকটার বাঁশের ছাউনির উপর কলা পাতা দেওয়া হয়, মাটিগুলি চাপিয়া চাপিয়া দেওয়া হয়। মানুষেরা মাটি দিয়া ওই লোকটাকে কবরে রেখে চলে আসে। ওই কবরের মধ্যে যখন রেখে আসে, ওই লোকটা যদি ঈমান নিয়ে কবরের মধ্যে যায়, ওই লোকটার দাম আছে না নাই? আছে না নাই? আর কোটি কোটি টাকার মালিক যদি ঈমান ছাড়া কবরে যায়, দাম আসেনি? দুনিয়াতেও নাই, কবরেও নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান নিয়ে যাইতে হবে। এই জন্য আমাদের ঈমান ঠিক করতে হবে। ঈমান ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। হবে? রোজা রাখলে কবুল হবে? হবে না। হজ করলে হজ হবে না। জাকাত দিলে জাকাত হবে না। ঈমান ছাড়া লম্বা কুর্তা লাগাইলে কাজে আসবে না। দাড়ি রাখলে কাজে আসবে না। পাঞ্জাবি গায়ে দিলে কাজে আসবে না। মাথার মধ্যে পাগড়ি লাগাইলে কোনো কাজে আসবে না। ঈমান যদি থাকে তাহলেই আপনি এই ইবাদতগুলি করলে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ সূরাতুন নূরের 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুজ যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে না, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, যাদের ঈমান নাই, তাদের আমলগুলি মরুভূমির মরীচিকার মতো। বলেন নাউজুবিল্লাহ। মরুভূমির মধ্যে যারা গেছে, দূর থেকে মনে হয় যেন সামনে পানি দেখা যায়, মনে হয় যেন ঝর্ণার পানিগুলি চিকিমিকি করতেছে। যখন কাছে যায়, পানি দেখা যায় না। কথা বলেন ঠিক কি না? একজন মানুষ নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, দাড়ি রাখলে, মেসওয়াক করলে, পাঞ্জাবি গায়ে দিলে আমরা দূর থেকে, কাছ থেকে মনে করি লোকটা মনে হয় অনেক আমলদার, লোকটা মনে হয় ইমানদার। যদি তার ঈমান না থাকে, এই আমলগুলি তার কোনো কাজে আসবে না। আওয়াজ দিয়া বলেন, কোনো কাজে আসবে না। আসবে? তাহলে ঈমান ঠিক করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ
সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরাও, এর মধ্যে কোনো কল্যাণ নাই, এর মধ্যে কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই, কোনো পুণ্য নাই। কি নাই? পূর্ব এবং পশ্চিম দিকে ফিরে আপনি ইবাদত করলে সেজদা দিলেই যে সওয়াব হবে, বিষয়টা এমন না। এখন হিন্দু যদি যে আল্লাহকে বিশ্বাস করে না, পূর্ব দিকে পশ্চিম দিকে যেই কোনো একদিকে ফিরে যদি আল্লাহকে সেজদা দেয়, নামাজ পড়ে, এই নামাজে কোনো কাজে আসবে? আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং পুণ্য হলো, নেকি হলো আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যদি ঈমান আনো, তাহলে তুমি আল্লাহ যেই দিকে ফিরে তোমাকে মুখ করে নামাজের কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন, যেইভাবে তোমাকে আমলের কথা বলছেন, সেইভাবে যদি তুমি আমল করো, ইবাদত করো, তাহলেই তোমার জন্য কল্যাণ। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর প্রতি ঈমান আনতে হলে 6টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? কোরআন এবং হাদিসের মধ্যে 6টা বিষয়ের কথা বলা হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন তুমিন বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিন বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী বলেন, আন তুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান হলো 1 নম্বরে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি কি করা? বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি, 2 নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, 3 নম্বর আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া রাসূলিহি, 4 নম্বর আল্লাহর রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার 5 ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার 6 ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই 6টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করলেই আপনি ঈমানদার। তাহলে কয়টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে? 6টা। আমরা আগেই বলেছি এই 6টি বিষয়ের নাম্বার 1 নাম্বার বিষয় আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহর প্রতি ঈমান কিভাবে আনবো? সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডের 29 নম্বর হাদিসের মধ্যে আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাল তাদরুনা মাল ঈমান বিল্লাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, হাল তাদরুনা মাল ঈমান বিল্লাহ, ও আমার সাহাবীরা তোমরা কি জানো আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ কি? আল্লাহর প্রতি ঈমান কি? নবীজি জিজ্ঞেস করতেছে। আমার নবী জবাব দিলেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি বলেন, আল্লাহর প্রতি ঈমান হলো এই সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি ঈমান বুঝে আসছে? মানে আল্লাহ একমাত্র আমাদের ইলাহ, মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর সঙ্গে কোনো শরিক নাই, শরিক করা যাবে না, এই বিশ্বাস করার নাম ঈমান। অর্থাৎ তাওহীদের শিকার দেওয়ার নামই হলো ঈমান। তাওহীদ মানে একত্ববাদী বিশ্বাস করা, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর একত্বে বিশ্বাস করার নাম হলো তাওহীদ। তাওহীদের আবার 2টা পর্যায় আছে। কয়টা? নাম্বার 1 তাওহীদুর রুবুবিয়াত, তাওহীদুল উলুহিয়াত। তাওহীদুর রুবুবিয়াত মানে হলো আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ একমাত্র পালনকর্তা, আল্লাহ একমাত্র সমস্ত কল্যাণ অকল্যাণ সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করার নাম তাওহীদুর রুবুবিয়াত। আর তাওহীদুল উলুহিয়াত মানে হলো আল্লাহ একমাত্র
ইলা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো বন্দনা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে কারো নামে মানত করা যাবে না। একমাত্র আল্লাহর ইবাদত বিশ্বাস করার নাম হলো তাওহীদুল উলুহিয়াত। মক্কার কাফের মুশরিকেরা তাওহীদুর রুবুবিয়াত এটা বিশ্বাস করত, তাওহীদুল উলুহিয়াত তারা বিশ্বাস করত না। তারা আল্লাহ একজন আছে এটা মানতো, এটা বিশ্বাস করত, একমাত্র আল্লাহর ইবাদত এটা তারা মানতো না। বলেন নাউজুবিল্লাহ। তারা যে আল্লাহ একজন আছে বিশ্বাস করত, এই কথা কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়া কোন আছে না নাই? আমার আল্লাহ সূরাতুল ইউনূসের ৩১ নম্বর আয়াতের মধ্যে বলেন, قُلْ مَنْ يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَن يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, নবী আমার বন্ধু গো, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, ও নবী আপনি মক্কার কাফের মুশরিকদেরকে বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন কে তোমাদেরকে আসমান থেকে রিজিক দেয়, কে তোমাদেরকে জমিন থেকে রিজিক দেয়, কে আসমান থেকে বৃষ্টির মাধ্যমে এই জমিনের মধ্যে পানি দিয়ে জমিন থেকে তোমাদের জন্য ফসল উৎপাদন করে, কে তোমাদেরকে ধান খেতে ধান দেয়, কে তোমাদেরকে গম খেতে গম দেয়, কে তোমাদেরকে আলু খেতে আলু দেয়, কে তোমাদেরকে আম গাছের মধ্যে আম দেয়, কে তোমাদেরকে বেল গাছে বেল দেয়, কে তোমাদেরকে কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, কে তোমাদের মধ্যে সমুদ্রের মধ্যে নদীর মধ্যে পুষ্করির মধ্যে খালের মধ্যে বিলের মধ্যে তোমাদেরকে মাছ দেয়। তারা সবাই এক বাক্যে বলেছিল ফাসায়াকুলুন আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এরপর আমার আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে বলেন, আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, ও মক্কার কাফের মুশরিকেরা, কে তোমাদেরকে দুইটা চক্ষু দিল দেখার জন্য, কে তোমাদেরকে দুইটা কান দিল দেখার জন্য? যখন আমার নবী এই কথাগুলি বললেন, মক্কার কাফের মুশরিকেরা বলল আল্লাহ, ফাসায়াকুলুন আল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে বলেন, ওমাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, ও মক্কার কুরাইশের লোকেরা, ও কাফের আর মুশরিকেরা, কে তোমাদেরকে মৃত্যু থেকে জীবন দান করবেন, আবার কে তোমাদেরকে জীবন থেকে মৃত্যু দান করবেন? তারা সবাই এক বাক্যে বলেছিল ফাসায়াকুলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপর আমার আল্লাহ আবার বলেন, ওমাই ইউদাব্বিরুল আমর, নবী আপনি তাদেরকে বলেন, কে কার নির্দেশে তামাম সৃষ্টি জগৎ পরিচালিত হয়, কার নির্দেশে তামাম সৃষ্টি জগৎ পরিচালিত হয়, কার হুকুমে সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে যায় অস্তমিত যায়, কার হুকুমে একদিন এই সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে যায় অস্তমিত যাইবে? মক্কার কাফের মুশরিকেরা বলেছিল ফাসায়াকুলুন আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, নবী এবার তাদেরকে বলেন, ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে তোমরা কেন আল্লাহকে ভয় করো না, কেন এক আল্লাহর ইবাদত করো না? আমার আল্লাহ এইভাবে কোরআনের মধ্যে কথাগুলি তুলে ধরেছেন। তাহলে আমরা কোরআন থেকে জানলাম মক্কার কাফের মুশরিকেরা জানতো, তারা বিশ্বাস করত আল্লাহ একজন আছে, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ কল্যাণ অকল্যাণ সকল কিছুর মালিক, এটা তারা বিশ্বাস করত। কিন্তু সমস্যা হলো আরেক জায়গায়, তারা এক আল্লাহর ইবাদত করতো না, আল্লাহ একমাত্র ইলাহ, আল্লাহ একমাত্র মাবুদ, এটা তারা মানতো না। বলেন নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাস ছিল, তাদের চিন্তা ছিল আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর এমন কিছু সৃষ্টি আছে তাদেরও ইবাদত করা লাগবে। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে এখন নাউজুবিল্লাহ। তারা ফেরেশতাদের ইবাদত করতো, তারা
ফেরেশতাদের নামে মূর্তি বানাইতো, আর ওই মূর্তির কাছে যায়া তারা বন্দনা করত, সিজদা করত। তারা নবী রাসূলদের নামে মূর্তি বানাইতো, ওই মূর্তিগুলির কাছে যায় ইবাদত করত, সাহায্য চাইতো। তাদের মনের মধ্যে চিন্তা ছিল, যদি ফেরেশতাদেরকে এবং আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূল, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর মাহবুব বান্দা, তারা তো আল্লাহর প্রিয়, আল্লাহর খাস, তাদের ইবাদত যদি করি আল্লাহ খুশি হবে। তাদের এই চিন্তা মনের মধ্যে ছিল, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা তাদেরকে সেজদা দিত, তাদের নামে মানত করত, তাদেরকে যা খাবার দিয়ে আসতো, তাদের কাছে যা সাহায্য চাইতো, তাদের বন্দনা করত, বলেন নাউজুবিল্লাহ। এরপর তারা চন্দ্র সূর্যের ইবাদত বন্দিগি করত। এইভাবে যখন তারা আল্লাহর ইবাদত বাদ দিয়া আল্লাহর সৃষ্টির ইবাদত শুরু করে দিল, তখন আমার আল্লাহ আমার নবীকে জানাইলেন, নবী আমি তো এই জন্য দুনিয়ায় আমার বান্দা ফাটাই না, একমাত্র আমার ইবাদত করবে, এই জন্য আমি আল্লাহ দুনিয়ায় ফাটাইছি, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলরা এক আল্লাহর দাওয়াত দিয়েছে, এক আল্লাহর ইবাদতের কথা বলেছে। আমার আল্লাহ সূরাতুল আরাফের 127 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত নবী রাসূলরা দাওয়াত দিত, হে আমার কওমের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর ইবাদত বন্দেগী করো। এরপর আমার আল্লাহ সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে আবার আমার নবীকে উদ্দেশ্য করে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার পূর্বে, আপনার আগে অনেক নবী রাসূল এই দুনিয়া পাঠাইছি, তাদের কাছেও আমি আল্লাহ ওহী পাঠাইছি, আর তাদেরকে নির্দেশ দিয়েছি একমাত্র আমি আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আবার আমার আল্লাহ সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ যত উম্মত পাঠাইছি, যত সম্প্রদায় পাঠাইছি, সমস্ত উম্মতের জন্য আমি আল্লাহ নবী রাসূল পাঠাইছি, সুবহানাল্লাহ বলেন। আর সব নবী রাসূলদেরকে, উম্মতদেরকে আমি একটাই নির্দেশ দিয়েছি, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আর তাগুতের ইবাদত বর্জন করার জন্য। তাগুত মানে হলো আল্লাহ ছাড়া যাদের ইবাদত বন্দেগী করে সেটাকে বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত। আল্লাহ ছাড়া যাদের ইবাদত ওই কাফের মুশরিকেরা করে, সেই ইবাদত, সেই মূর্তি, সেই দেবতাগুলিকে বলা হয় তাগুত। এক কথায় আল্লাহ ছাড়া যত সৃষ্টির ইবাদত করা হয় তাদেরকে বলা হয় তাগুত। আমার আল্লাহ তাগুতের ইবাদত বর্জন করার জন্য আমাদেরকে নির্দেশ দিলেন। যখন আমার নবী এই নির্দেশ পাইলেন, পাওয়ার পর মক্কার কাফের মুশরিকদেরকে দাওয়াত দিলেন। কি দিলেন? দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে আমার নবী বললেন, হে কুরাইশের লোকেরা, তোমরা সবাই সাফা এবং মারওয়া পাহাড়ের কাছে আসো। কোথায় আসতো? কোথায় আসার কথা বলছেন? আমার নবী আলামিন ছিল। মক্কার কুরাইশ এবং কাফেররা আমার নবীকে বিশ্বাস করত, সত্যবাদী বলতো। কথা বলেন ঠিক কি না? আমার নবীকে আলামিন যে বলতো মক্কার কুরাইশের লোকেরা, সেটা জানেন কি জানেন না? আমার নবীকে তারা আলামিন বলতো, সত্যবাদী, বিশ্বস্ত মনে করত। নবীজি আমার যখন তাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে সাফা এবং মারওয়া পাহাড়ের কাছে নিয়ে গেলেন। নেওয়ার পর বললেন, হে কুরাইশের লোকেরা, তোমরা আমাকে চিনো, জানো আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আমাকে বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। আমার
নবী বলেন, যদি তোমরা আমাকে সত্যবাদী মনে করো, বিশ্বস্ত মনে করো, তাহলে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি বলি এই সাফা মারওয়া পাহাড়ের পিছন থেকে একদল শত্রু আইসা তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি এটা বিশ্বাস করবানে? কুরাইশের লোকেরা সবাই এক বাক্যে বলেছিল আমরা বিশ্বাস করব। আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবী বলেন, হে কুরাইশের লোকেরা, হে মানুষেরা, তাহলে তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই সাক্ষী যদি তোমরা দাও, এই বিশ্বাস যদি করো, তাহলে তুফলিহুন, তোমরা সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার যখন তাদেরকে এই কথা বললেন, এক আল্লাহর ইবাদতের কথা বললেন, এক আল্লাহর ঈমানের কথা বললেন, তখন কুরাইশের লোকেরা আর আমার নবীকে মানলো না। তারা আমার নবীর উপর আক্রমণ শুরু করে দিল। তারা বলল, মুহাম্মদকে ধরো আর মারো। মুহাম্মদ আমাদের এতগুলি খোদা এক খোদা বানিয়ে দিতে চায়, আমরা এত খোদার ইবাদত করি, মুহাম্মদ বলে এক খোদার ইবাদত করো, মুহাম্মদকে যেখানেই পাইবা হত্যা করবা। আমার নবী যখন এই ঘটনা জানলেন, এই খবর পাইলেন, আমার আল্লাহ নির্দেশ দিলেন, নবী আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। নবীজি আমার হিজরত করে মদিনায় চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরাইশের লোকেরা আমার নবীকে বিশ্বাস করত, কিন্তু যখন বললেন এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করিও না, তখন আর মানে না। যদি তারা বিশ্বাস করত তাহলে তারা জান্নাতে যাইতো, তাদের জন্য জাহান্নাম হারাম হইতো। আমার নবী মুসলিম শরীফের মধ্যে বলেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবীজি আমার বলেন, যে ব্যক্তি এই সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই, তার জন্য জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে এই সাক্ষী দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। তার জন্য জাহান্নামের আগুন কি করে দিবে? হারাম করে দিবেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত যদি লাভ করতে হয়, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবীকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাল কিয়ামতের ময়দানে কে সবচেয়ে বড় ভাগ্যবান হবে? কার জন্য আপনি নবী শাফায়াত করবেন, সুপারিশ করবেন? আমার নবী বলেন, আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আবু হুরায়রা, ওই ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান হবে কিয়ামতের ময়দানে, আমি রাসূল যার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। আর আমি নবী তার জন্য সুপারিশ করব যেই ব্যক্তি মন থেকে, অন্তর থেকে আল্লাহর প্রতি ঈমান আনবে, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আমি নবী তার জন্য সুপারিশ করব। আল্লাহর ইবাদতে শিরিক করা যাবে না। আল্লাহ বলেছেন, যারা আমার ইবাদতে শিরিক করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত গুনাহ বান্দার মাফ করব, যাকে ইচ্ছা তাকে। যে আমার সঙ্গে শিরিক করেছে তাকে মাফ করব না। যারা বহু খোদার ইবাদত করে আর যারা এক আল্লাহর ইবাদত করে, সবার অবস্থা কিন্তু সমান না। সমান। সূরা জুমারের 29 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাবে বলেছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকাউ মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুলি হাল ইয়াস্তাউয়ানি মাসালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে একটা উদাহরণ দিয়ে আল্লাহ বলেন, যারা বহু খোদার ইবাদত করে আর যারা এক আল্লাহর ইবাদত করে, যে ব্যক্তি, একজন লোক 10, 12 জন, 15 জন খোদার ইবাদত করে আর একজনে এক খোদার ইবাদত করে, উভয়ের অবস্থা কি সমান? সমান। 12 মাসে 13 পূজা করে, রিজিকের সমস্যা এক খোদার কাছে যায়, অসুস্থ হয়েছে আরেক খোদার কাছে যায়, বৃষ্টি হয় না আরেক খোদার কাছে যায়, বিয়ে করবো আরেক খোদার কাছে যায়,
বিপদে পড়ছে আরেকজনের কাছে যায়, 10 দিকে দৌড়ান লাগে, কথা বলেন ঠিক কি না? মনে করেন একজন লোক একটা অফিসে চাকরি করে, 10 জন ম্যানেজার, কর্মচারী একজন, ওই একজন কর্মচারী 10 জন ম্যানেজারের 10 রকম মন, কথা বলেন ঠিক কি না? 10 জনের মন রক্ষা করা সহজ না কঠিন? কঠিন না? লোকটার সারাদিন ফেরাশানা থাকতে হয়, কারে খুশি করামু, কারে খুশি করে কারে বেজার করবো, কথা বলেন ঠিক কি না? আর যারা এক আল্লাহর ইবাদত করে, একটা অফিসে মনে করেন চাকরি করে, সে জানে আমার মালিক একজন, আমি একজনকে খুশি করান এটা ব্যাপার না। আমরা যারা এক আল্লাহর ইবাদত করি, আমরা জানি আমরা যা কিছু চাইব আল্লাহর কাছে চাইব। আমাদের রিজিকের মালিককে, আমাদের হায়াতের মালিককে, আমাদেরকে রোগ দেওয়ার মালিককে, আবার সুস্থ করার মালিককে, আমাদেরকে রিজিক দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ নেওয়ার মালিককে, সমস্ত কল্যাণ ও কল্যাণের মালিককে, যারা এক আল্লাহর প্রতি ঈমান আনছে, তাদের বিশ্বাস সারা পৃথিবীর মানুষ যদি আইসা তাকে ধ্বংস করার জন্য আসে, মারার জন্য আসে, যে আল্লাহ তাকে রক্ষা করবে এই বিশ্বাস আছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি তাকে ধ্বংস করে, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হইয়া আপনাকে রক্ষা করতে আসে, কেউ বাঁচাইতে পারবে? আল্লাহ যদি আপনাকে নিয়ে যায়, কেউ বাঁচাইতে পারবে না। তো আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি সহিভাবে ঈমান এনে একমাত্র আল্লাহর ইবাদত করা তৌফিক দান করুক, বলেন আমিন। এবং আল্লাহর ইবাদতের মধ্যে যেন কোনোভাবে আমরা শিরিক না করি, আল্লাহ তাআলার শিরিক মুক্ত ইবাদত করা বা তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।